প্রত্যেকটা প্রার্থীদের মধ্যে জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন বা নিজেদের মার্কা নিজেদের দল নিয়ে যতখানি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, গণভোট নিয়ে ততখানি প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি কিনা। বলা হচ্ছিল বিএনপি সংস্কারপন্থী নয়, এই কারণে বিএনপি হ্যাঁ ভোটে নারাজ, তারা না ভোট দিতে উৎসাহী করছে প্রার্থীদের। গতকাল বিএনপি মহাসচিব কিন্তু একদম স্পষ্টভাবে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ ভোট ছাড়া আসলে কোনো বিকল্প নাই, নায়ের ক্ষেত্রে কোনো কোন না হিসেবে কোনো বিকল্প নাই। আমরা সেই প্রস্তুতিটা দেখতে পাচ্ছি কিনা গণভোট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তৈরি করার ক্ষেত্রে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছেন আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং বর্ষিয়ান সাংবাদিক আমাদের আজিজ ভাই আছেন, তাকেও শুভেচ্ছা এবং দর্শকদেরকেও। উনি যেটা বলেছিলেন যে আগামী 12 ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন, যাচাই বাছাই প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই প্রক্রিয়ার পর এখন আপিল চলছে এবং আমার যতদূর মনে পড়ে যে 20 তারিখে সম্ভবত চূড়ান্ত প্রার্থীদের যে তালিকা সেটি প্রকাশিত হবে। এরপরে নির্বাচনী প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দ হওয়ার পরেই কিন্তু ব্যালট পেপার ছাপার প্রশ্ন আসবে। এখন যেটি সরকার হয়তো করতে পারে যে এই ব্যালট পেপার ছাপানোর যে প্রক্রিয়া সেটা গণভোটের জন্য তারা এটি করতে পারে, কেননা এখানে প্রতীক বরাদ্দের কোনো প্রশ্ন নেই। এবং আমার ধারণা সরকার সেই ধরনের প্রস্তুতি নিচ্ছে। এবং আজকে প্রধান উপদেষ্টা যমুনাতে ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে, সেই দলের সাথে তার একটা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে তিনি দুটো কথাই বলেছেন। একটা হলো যে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোট নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত। উনি বলেছেন এই কথা উনি বলেছেন। আর আমরা যেটি দেখতে পাচ্ছি যে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন তার কার্যক্রম পরিচালনা করছে এবং এখন আপিল নিষ্পত্তির জন্য তারা প্রতিদিনেই এই কাজগুলো করছে। এবং রাজনৈতিক দলগুলো তাদের যে জোটগুলোর মধ্যে আসন বন্টন, সেগুলো নিয়ে সমঝোতা নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন সেইগুলো করার চেষ্টা করছে। বিএনপির অভ্যন্তরীণ কিছু প্রার্থিতা নিয়ে তাদের বিরোধ আছে, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে। জোটের সাথে যে সংকট আছে সেগুলো নিষ্পত্তির চেষ্টা করছে। এগুলো সবই নির্বাচনী প্রস্তুতির অংশ। এখন এই নির্বাচনটা তো শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন না, এর সাথে যুক্ত হয়েছে আমাদের গণভোট। আজকে ঐক্যমত্য কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আলী রিয়াজ সাহেব বলেছেন যে এই গণভোটের ফলাফলের উপরেই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকেও এটা তিনি বলেছেন। এবং বরাবরই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে গণভোট প্রশ্নে বা আমাদের সংস্কার প্রশ্নে আমাদের বড় রাজনৈতিক দল বিএনপিকে এর উপর একটা দোষারোপের চেষ্টা করা হচ্ছে যে বিএনপি এই সংস্কারের ব্যাপারে ততটুকু আগ্রহী না যতটুকু আগ্রহী এনসিপি বা জামাত বা অন্য খুচরা ছোট দলগুলোর ব্যাপারে যেগুলোর কথা বলা হচ্ছে। এবং এই 2-1 দিনের মধ্যে এই কথাটাও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বিএনপি না ভোটের পক্ষে কাজ করছেন। এবং আপনি একটু আগে যেটা বলেছেন যে ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব তিনি আনুষ্ঠানিকভাবে তার দলের অবস্থান স্পষ্ট করেছেন। এখন আপনি দেখেন গণভোটের ব্যাপারে জনগণকে সম্পৃক্ত করা বাংলাদেশের ইতিহাসে আজিজ ভাই জানেন যে এটা এই গণভোটটা যদি হয় 4র্থ গণভোট হবে। এটি গণভোটের ব্যাপারে এমনিতেই বাংলাদেশের মানুষের খুব বেশি আগ্রহ থাকে না এবং সেইখানে গণভোটের ব্যাপারে সবসময় বলা হয়ে থাকে যে এইগুলো সরকারি যেসব প্রশাসন যন্ত্র গণভোটকে নিয়ন্ত্রণ করেন। এটা কিন্তু বরাবরই বাংলাদেশে আমাদের এই ধরনের বক্তব্য আছে। তো এই ব্যাপারে এইবার যে নির্বাচন সেই নির্বাচনে যদি জনগণকে যদি দারুণ মাত্রায় উদ্বুদ্ধ না করা যায় তাহলে ব্যালট পেপার 2টা নিবে ঠিকই, কিন্তু একটাতে সিল পড়লে নিজের পছন্দের মার্কা বা প্রার্থীর পক্ষে, আরেকটাতে কোনো সিল পড়বে কিনা এটা খালি এখানে রেখে আসা হবে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় আছে। এখন এই ভোটারগুলোকে গণভোটের ব্যাপারে গণভোটের হ্যাঁ বা নায়ের ব্যাপারে আগ্রহী করতে পারেন কারো বড় স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে নিজস্ব জাতীয় সংসদ সেখানে তাদের মাথা ব্যথা আছে, সেটার ব্যাপারেই তারা বেশি কনসেন্ট্রেশন দিবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে কারা এই দায়িত্বটা পালন করতে পারেন? এই দায়িত্বের মধ্যে বড় দায়িত্বটা বর্তায় হলো ইলেকশন কমিশনের। জনগণকে উদ্বুদ্ধ করা এবং জনগণকে জাতীয় সংসদে ভোটাধিকার প্রয়োগের সাথে সাথে গণভোটের তাদের মতামত দেয়া, সেই ব্যাপারে ইলেকশন কমিশন তো বলতে পারবে না যে হার পক্ষে দাও বা না পক্ষে দাও, কিন্তু গণভোটে তারা অংশগ্রহণ করবে, তাদের মতামত দিবে, এটা ইলেকশন কমিশন। সরকারের দায়িত্ব
সরকারেরও দায়িত্ব, এবং সরকার সেই ক্ষেত্রে জনগণকে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে তাদের তথ্য মন্ত্রণালয় বলে একটা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয় আগে আমরা দেখেছি আজিজ ভাই যে বিভিন্ন নির্বাচনের সামনে আমাদের যে আগে একটা টেলিভিশন ছিল, যখন সেখানেও নির্বাচন আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানা রকমের ছোট ছোট ভিডিও তৈরি করে জনগণকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য হয়। এখন তো হাজারটা মাধ্যম তাদের হাতে আছে।